ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তো এই জন্য আর কি তোমাদের কিছু শেখানোর উদ্দেশ্যে আজকে আমরা বাইনারি যোগ শেখাবো। তো আমরা বোর্ডে কিছু বাইনারি যোগের নিয়ম লিখে রেখেছি। তো আমরা চলো বোর্ডে শুরু করি। তো দেখছি শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, একের সাথে শূন্য যোগ করলে এক হবে। কিন্তু একের সাথে এক যোগ করলে যে আমরা শিখে আসছি 2 হয়, কিন্তু বাইনারি অঙ্কের ক্ষেত্রে একের সাথে এক যোগ করলে শূন্য হবে এবং ক্যারি হিসেবে 1 থাকবে। তো আরেকবার দেখো, একের সাথে এক যোগ করলে শূন্য এবং ক্যারি হিসেবে 1 থাকবে। তো আমরা বোর্ডে দুটো উদাহরণ তুলে রাখছি। তো উদাহরণ দুটো সলভ করার মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো একের সাথে এক যোগ করলে শূন্য হবে এবং ক্যারি হিসেবে যে ক্যারিটা থাকবে সেটা আমরা এইখানে যোগ করার পরে আমরা যোগ করব। একের সাথে শূন্য যোগ করলে এক হয়, আর ক্যারি হিসেবে যে এক আছে ওই এক আর এই এক যোগ করলে শূন্য হবে এবং ক্যারি হিসেবে যে এক ছিল সেটা আমাদের থেকে যাবে। শূন্য আর এক যোগ করলে এক হবে, আর ক্যারি যে ছিল ওই একের সাথে যোগ করলে শূন্য হবে। আমাদের ক্যারি কিন্তু আছে, একের সাথে এক যোগ করলে শূন্য আর ওই ক্যারি এক যোগ করলে এক হবে। আরও ক্যারি হিসেবে এক থাকছে, তো একের সাথে এক যোগ করলে শূন্য হবে, আর আমাদের যে ক্যারি আছে ওইটা যোগ করলে এক হবে। আর আমাদের যে ক্যারিটা আছে সেটা আমাদের এখানে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে আমরা বসাই দেব। তো আমরা আর একটা উদাহরণ সলভ করি। তো একের সাথে এক যোগ করলে এক হবে, একের সাথে এক শূন্য যোগ করলে এক হবে, একের সাথে এক যোগ করলে শূন্য হবে। আমাদের ক্যারি আছে, একের সাথে এক যোগ করলে শূন্য হবে, কিন্তু আমাদের যে ক্যারি 1 আছে ওই 1 শূন্যর সাথে যোগ করলে 1 হবে এবং ক্যারি 1 আছে। তো 1-এর সাথে 1 যোগ করলে আমাদের কত হবে? শূন্য হবে এবং যে ক্যারি 1 আছে সেটা আমরা যোগ করে দেব। শূন্য আর এক যোগ করলে এক হবে, আর আমাদের যে ক্যারি আছে এক, যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নাই সেহেতু আমরা এখানে এক বসাই দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগিয়ে থাকে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।